সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকালবেলা একটু মুড়ি ভাজা মিলের দিকে বেরিয়ে এলাম। আর দেখো আজকে রোদ বেরিয়েছে। বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, মানে কি বলবো, একদম মন মরার মতো ওয়েদার। তো বৃষ্টিকালে বৃষ্টি হবে নাকি রোদ হবে, রোদ বৃষ্টি সব রকমের চলবে। তো আমাদের এদিকে রোপণও হয়ে গেছে, প্রায় আরও অনেক জমি বাকি রয়েছে। তো বন্ধুরা, এই মুড়ি ভাজা মিলে দেখো চাল শুকানো হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মুড়ি ভাজা মিল। আর আজকে দেখো নেট পাতানো হচ্ছে মুড়ি ভাজা মিলে। নেট পাতাচ্ছে এই কারণে, চালগুলো আজকে রোদে দেবে। তো এখানে মিলের চাল, মানে এখানে চাল অনেকে মুড়ি ভাজে, বাইরে থেকে আসে, মানে আমাদের পার্শ্ববর্তী এলাকায় গ্রামের লোকেরা সবাই আসে, মুড়ি ভেজে নিয়ে যায়। এখানে দুবার, মানে সপ্তাহে দুদিন মুড়ি ভাজা হয়, রবিবার আর বুধবার। আর এই যে জাল পাতাচ্ছে, এই চালগুলো শুকাবে, এগুলো এইখানকারই মুড়ি, মানে এইখানকার চাল শুকাবে, মিলের চাল। এগুলো মুড়িগুলো সব বিক্রি হয়, বেলদা যায় আমাদের। আর এই যে বাইরে দেখো দুজন নেট পাতাচ্ছে, নিচে পেপার দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি হয়েছিল তো ভিজে ভিজে হয়ে গেছে, মাটিগুলো পুরো ভিজে গেছে, যার জন্য পেপার দিয়ে দিয়েছে চালগুলো যাতে আর না ভিজে যায়। নিচে মানে জল হয়তো শোক করবে, চালগুলো আরও ভিজে যাবে। নিচে পেপার, উপরে এই যে নেট দিয়ে দিয়েছে। আর ভেতরে তোমাদের দেখাই, এদিকে দেখো কত কাঠগুঁড়া। মিল থেকে এই কাঠগুঁড়োগুলো নিয়ে আসে কিনে, তো এইগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একদম তিরপাল ঢাকানো রয়েছে, এর মধ্যে পুরো কাঠগুঁড়ো ভর্তি আছে। আমাদের সেই যে কাঠচিরা মিলে কাঠচিরা হয়, ওরই গুঁড়িগুলো কাঠের। আর ভেতরটাই তোমাদের দেখাই, মেশিন চলছে এখন, চাল গরম হচ্ছে। তো এই সবে ভাটি লাগিয়েছে মেশিনটায়। আমি বাড়িতে বেরিয়েছিলাম, তো এখানে মেশিনের আওয়াজ পেলাম, তো যার জন্য বললাম না, আজকে যেহেতু কাজ হচ্ছে, কাজ তো রোজই হয়, তো আজকে চাল টাল শুকানো হচ্ছে। আর ভিডিও করতে একটু বেরিয়েছিলাম যেহেতু, তোমাদেরও দেখালাম। এগুলো দেখো পাবলিকের চাল। তো এই চালগুলো যারা বৃষ্টির সময় চালগুলো লাড়তে পারেনি বাড়িতে, তো চালগুলো তারা নুয়ে এখানে নিয়ে এসছে। তো এগুলো এখানে মেশিনে হিট করা হবে, হিট করে এগুলো আবার কালকে ভাজা হবে। আর সিস্টেমটা তোমাদের দেখাই, দেখো অনেকে দেখেছো আমাদের গ্রামের দিকে, তো সবাই জানো কিভাবে মুড়ি ভাজা হয় মেশিনে। তো তোমাদের দেখাই, দেখো এখানে হচ্ছে এটা হলার। এইখানে দেখো কাঠগুলো এইখানে দেওয়া রয়েছে, নেট রয়েছে, চালানো হয়ে যাচ্ছে। যেগুলো একটু বড় বড় টাইপের কাঠ চালা রয়েছে, তো ওইগুলো এই নেট থেকে ওই সাইডে ফেলে দিচ্ছে। বাকি যেগুলো পুরোগুলো কীভাবে আসছে দেখো, এই দিক দিয়ে জ্বালানিগুলো যাচ্ছে, ওইখানে পড়ছে, ওখানে পাইপ রয়েছে, পাইপ থেকে সোজা ভেতরে, ভাটির ভেতরে যাচ্ছে। আর এখানে এই যে হলার চাল ঢালা হচ্ছে, এই হলারে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি পাশে যেতে হচ্ছে, গিয়ে ওখানে চাল ঢালা হচ্ছে। ভেতরের আগুনটা তোমাদের দেখাই, দেখো টিন দিয়ে ঘেরা রয়েছে, ভাটি যেহেতু লাগানো হয়ে গেছে আর খোলা যাবে না। ভেতরে আগুন দেখো, একটা টিনের ছাদা দিয়ে তোমাদের দেখাই কিভাবে জ্বলছে দেখো। আর এখানে থাকা যাচ্ছে না, এত গরম। জাস্ট একটা ছাদার মধ্যে দিয়ে তোমাদের দেখালাম। কাঠগুলো এখানে লাটানো রয়েছে, আর মিলের চাল এখানে রয়েছে। আর ভেতরে চালগুলো সব মাথায় করে নিয়ে যাচ্ছে শুকাতে। এগুলো এই চালগুলো এই যে ধুয়ে, ওদিকে মোটর রয়েছে, আর এই মানে তার রয়েছে, তারে ধুয়ে সব চালগুলো ভালো করে পরিষ্কার করে নুন টুন দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে এখানে মুড়ি ভাজা হয় বন্ধুরা। আমরা মুড়ি এখান থেকেও কিনে নিয়ে যাই, অনেক সময় বাড়িতেও ভাজা হয়। বাড়িতে ভাজা বলতে বাড়িতে চাল টাল নুনিয়ে আমরা এখানে নিয়ে আসি, এখানে ভাজা হয়। যেহেতু এই মুড়ি ভাজা মিলটা আমার বাড়ির একদম কাছে। আর এই মুড়িগুলো এখন চলে গেল, ইঞ্জিন ভ্যানে করে চলে গেল আমাদের বাজারে, দোকানে নিয়ে গেল বিক্রি করতে। তো ভাটিটা যেহেতু লাগিয়েছে, ভাটিটা এখনও সম্পূর্ণ হিট হয়নি। আর ধোঁয়া কত দেখো, এটা চলতে চলতে আর ধোঁয়া থাকবে না একদম। আর এইটা দিয়েই চাল মুড়ি সব এটা দিয়েই আছে, এর ভেতর দিয়ে। আর এদিকে দেখো এই যে মেশিন চলছে, একটা 5 ঘোড়া মেশিন চলছে, ওই বেল্টের দ্বারাই সব কিছু কাজ হচ্ছে। আর মুড়িগুলো যখন ভাজা হয়ে যায়, ওই যে ধামাগুলো রয়েছে, ধামাতে এনে এই নিচে দেখো মানে বেডশিট পাতানো রয়েছে, এই বেডশিটের উপরে ঢেলে দেয় যাতে মুড়িগুলো ঠান্ডা হয়। ঠান্ডা হলে আবার বস্তা করে নেয়।
আর একদম খোলা মাঠ দেখো, খুব ফাঁকা জায়গায়, তো আমাদের বাড়ির একদম সামনে খুব খোলা জায়গায়। আর চাল শুকানো হচ্ছে ওইদিকে দেখো, মাথায় করে ভিজে চালগুলো নিয়ে যাচ্ছে, যেগুলো কালকে জলে ভিজিয়ে নুন টুন দিয়ে একদম রেডি করে রেখেছিল। সব আজকে যেহেতু রোদ বেরিয়েছে, একদম সুন্দর করে এগুলো রোদে দিয়ে একটু হালকা গরম মানে শুকিয়ে নেবে, তারপর আবার মেশিনে এগুলো হিট করা হবে, তারপর ভাজা হবে। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা চাল দিয়ে দিয়েছে দেখো, চালগুলো ভাজা হবে না এখন মুড়ি, কেননা এটা ভিজে চাল। তো এই চালটাকে গরম করা হচ্ছে, গরম করে এটা আবার বস্তার মধ্যে থাকবে 1-2 ঘন্টা, ঠান্ডা হলে এগুলো আবার ভাজা হবে, মানে একটু শুকনো হয়ে যাবে। আমাদের যেভাবে চাল লাড়া হয়, উনানে যেভাবে লেড়ে একদম রেডি করা হয়, ওই টাইপের এখানে গরম করা হচ্ছে। মেশিনে দেখো কিভাবে চাল আসছে দেখো। তো ভেতরে বালি রয়েছে, আমাদের ঘরে যেভাবে মানে চাল মানে ভাজা হয়, জাস্ট এখানে বালি দিয়ে ওইভাবে ভাজা হয়। এটা চাল গরম হচ্ছে, কি সুন্দর দেখো সিস্টেম। সত্যি মেশিন এসে আমাদের মানে কি বলবো, অনেকটাই উপকার হয়েছে। ঘরে আর কষ্ট করে ভাজতে হয় না, 5 টাকা করে কেজি আমাদের এখানে নিয়ে আসি, মানে আরামে মুড়ি ভেজে নিয়ে যাই। তো চাল বস্তাগুলো উপরে তুলছে, এইদিকে তোমাদের দেখাই দেখো, চাল বস্তা এই যে উপরে হলারে ঢালা হয়ে গেল। ভাটিটা এবারে গরম হয়েছে, তো 1 ঘন্টা মতো চালাতে হয় ভাটিটা গরম করার জন্য এই মেশিনটা। আর চাল আসছে দেখো। তো এইভাবে চালগুলো যে গরম করা হচ্ছে, এইভাবে জাস্ট মুড়ি ভাজা হবে, এইভাবেই মুড়ি পড়বে মেশিন থেকে। তো বন্ধুরা চালগুলো এনে ঢালছে, আর চালগুলো এদিকে ঢেলেছে, এগুলো সব ভালো করে মানে শুকাবে চালগুলো। এগুলো মেলানো হবে একদম সুন্দর করে, পাতলা করে দিয়ে রোদে দিয়ে হালকা হালকা, মানে রোদ যতটা খায় আজকে, যতক্ষণ রোদ থাকে। আর বৃষ্টিকালে তো রোদ নেই তেমন একটা, তো মুড়িও এই সময় ভাজতে খুবই কষ্ট হচ্ছে, মুড়ি ঠিক মতো ফুটছে না, অনেকটাই সমস্যা হচ্ছে। দেখো মাথায় করে চাল নিয়ে আসছে, বস্তাগুলো ভেজানো চালগুলো সব নুন দিয়ে রেডি করা রয়েছে। তো বন্ধুরা এই মুড়ি ভাজা মিল আর ভিউটা দেখো, আজকের সকালের ভিউটা তোমাদের দেখায়। অনেক দিন পরে যেহেতু রোদ, তো এই তারের মধ্যে চালগুলো ধোয়া হয়, আর এই জলগুলো এই জমিনের দিকে চলে যায়। আর আমার বাড়ি তো ওইখানে সামনে একদম দেখা যাচ্ছে। তো ওই দিকের মাঠগুলো রোপণ হয়ে গেছে। তো আজকে যেহেতু রোদ বেরিয়েছে, খুব ভালো লাগছে সত্যি, কি বলবো। এই মাঠগুলো রোপণ হয়নি। আজকে সকালের ভিউটা কেমন লাগছে দেখো, দারুণ লাগছে সত্যি, গ্রামের পরিবেশের সুন্দর একটা ভিউ। তো বন্ধুরা এই মাঠগুলো রোপণ হয়েছে, কত সুন্দর দেখো, একদম কি সুন্দর লাইন বাই লাইন দেখো। এটা কোনো দড়ি দিয়ে রোপণ হয়নি, এমনি আমরা যেটা ঝুনা রোয়া বলি, কোনো দড়ি টড়ি দিয়ে রোয়া হয়নি, তাও লাইনগুলো দেখো কত সুন্দর। আর ওইদিকে আমাদের তো বন্যা হয়েছিল, এদিকে অনেক জমিগুলো এগুলো মানে ধান গাছগুলো পচে গেছিলো, এই বাঁধগুলো পুরো ডুবে গেছিলো জলে। তো এইদিকে কিছু কিছু জমি এগুলো বাকি রেখেছে, এগুলো রোপণ করেনি বৃষ্টির জন্য, প্রচণ্ড জল ছিল, তো জল কমেছে এখন, এবারে এগুলো রোপণ হবে। তো এই বছর তোমাদের মানে কি বলবো, আমার রোপণের ভিডিও তোমাদের দিতে পারিনি, যেহেতু একা ছিলাম, আর দ্বিতীয়ত ক্যামেরা করার কেউ ছিল না, আমার লেবার কাজে এসেছিল, আর সেইভাবে ওদের সঙ্গে আমাকেও লাগতে হয়েছিল। তো ক্যামেরা ধরার কেউ ছিল না বৃষ্টির মধ্যে, যার জন্য তোমাদের মানে আমার রোপণের ভিডিও তোমাদের দিতে পারিনি। তো রোপণ হচ্ছে আমাদের আশেপাশে, তো আমি তোমাদের রোপণের ভিডিও দেব। ওইদিকে দেখো যেগুলো পচে গেছিলো সেগুলো আবার এই যে ব্যান বিড়াগুলো নিয়ে এসছে, সেগুলো পুঁতে পুঁতে দিচ্ছে যেখানে যেখানে নষ্ট হয়েছে। তো বন্ধুরা আমি চলে এলাম সেই ছকের দিকে ঘুরতে, একটু ঘুরতে বলতে এখানে বেরিয়েছিলাম, আজকে যাব ওই দিকে আমাদের যেখানে মানে কি বলবো, আমরা তেলে ভাজা যেখান থেকে নিয়ে আসি, আমাদের একদম ফেমাস, দুর্দান্ত খেতে, টেস্টফুল, ওইখানে যাব তেলে ভাজা আনতে। আর এইদিকে লোক আজকে দেখো সকালবেলা একদম লোক নেই, সব মাঠে চলে গেছে, এখন মাঠে রোপণ জোর কদমে চলছে, প্রায় আমাদের শেষের দিকে, রোপণের কাজ প্রায় শেষের দিকে। দেখো মাঠগুলো অনেক রোপণ হয়ে গেছে, কিছু কিছু মাঠ বাকি আছে, এগুলো
সাদা দেখাচ্ছে, জল রয়েছে এগুলোতে। তো এইগুলো রোপণ হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে আমাদের কিছু থাকবে না, একদম ফাঁকা হয়ে যাবে এদিকে। আর এদিকে মামার দোকান, মামা এই যে এখানে, মামি সুপুরি কাটছে, একদম খদ্দের নেই আজকে সকালবেলা। তো আমাদের গ্রামের দিকে মাছ বিক্রি করতে আসে চারাপোনা, দেখো সাইকেলে এই যে হাঁড়িতে বাঁধা রয়েছে নেট দিয়ে। তো এগুলো আমাদের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে। চারাপোনাগুলো আমরা পুকুরে ছাড়ি। এগুলো কি চারাপোনা আছে গো, কি আছে, কি সিলভার আর অন্য কোনো না? আমার নাকার কাতলা পাতলা এখন মেরবেন তা, রুই মিড় কাতলা ওটি ধান সিঁড়িয়ে ঢুকনে ওটি সামনে গোড়া যে আছে সেটি খবর নিব তো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা মাছ আনতে যাচ্ছে, এইখানে কোথাও জাল হবে আমাদের, তো ওইখান থেকে এনে বিক্রি করবে গ্রামে ঘুরে ঘুরে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।